প্রতিদিনের মতো রোববারের সকালটা সুখকর হয়নি লেবাননের বাসিন্দাদের। চোখে মুখে উৎকণ্ঠা, বিষাদ আর শোকের ছাপ। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর শোক যেন কিছুতেই ভুলতে পারছেন না তারা। একে শহীদি মৃত্যু বলছেন অনেকে, কেউ কেউ মানতেই নারাজ এ খবর। সে কখনো আমাদের ক্ষতি করতে চাননি। হামলার আশঙ্কায় বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে। আমার হৃদয় বলে যে সে মরেনি। আমরা অন্ত্যেষ্টিক্রিয়া করব না, কারণ তিনি মারা যাননি। হয়তো তার অধীনে যারা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ মারা গেছেন, কিন্তু তিনি মারা যাননি। তার মতো ভালো মানুষ এভাবে মরতে পারে না। এদিকে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে হিজবুল্লাহর ক্ষতির পাশাপাশি লেবাননের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আরেক শহর ত্রিপলির বাসিন্দারা। দেশ পূর্ণগতিতে ধ্বংসের দিকে এগোচ্ছে। আমরা এখানে প্রায় 70 বছর ধরে আছি, 1958 সালের যুদ্ধ থেকে এখন পর্যন্ত, এবং আমরা ভালো একটি দিন দেখিনি। দেশ কোন দিকে যাচ্ছে? ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ এই লোকদের রক্ষা করুন, তাদের নিরাপদে রাখুন। লেবাননের জন্য পর্দার আড়ালে কি আছে উপরওয়ালা ভালো জানেন। লেবানন নিরাপত্তা হারাচ্ছে। ভবিষ্যতে কে ইসরায়েলের সাথে যুদ্ধ করবে? ইসরায়েল আমাদের উপর থাকবে, কারণ আমরা একে অপরকে ভালোবাসি না। নাসরাল্লাহর মৃত্যুতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পশ্চিম তীর জুড়েও। এর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। তাদের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন নাসরাল্লাহ, বলছেন বিক্ষোভকারীরা। হাসান নাসরাল্লাহ তার পথ জানেন। তিনি মুক্তি, স্বাধীনতা ও শাহাদাতের পথে আছেন। তিনি আহমেদ ইয়াসিন আবু আবেদ হানিয়ার পথে আছেন। তার আত্মা স্বর্গে শান্তি পাক। শোকের মাতম চলছে মিশর, ইয়েমেন, ইরান ছাড়াও বিভিন্ন দেশে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে তার মৃত্যু হিজবুল্লাহ ছাড়াও লেবানিজদের জন্য বড় ধাক্কা বলছেন অনেকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।